পনিরের একটা নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এলাম, যেটা হাতে 5-10 মিনিটের মধ্যে বানানো যায় এবং বলতে গেলে খুব অল্প তেল এবং মশলার পরিমাণ এখানে লাগে। প্রথম আমরা কড়াটা ভালো করে গরম করে নিয়েছি, তারপরে আমি এখানে একটু 1 চামচের হাফ চামচ মতো বাটার দিচ্ছি। তোমরা চাইলে বাটার স্কিপ করে তেলও দিতে পারো। এখানে চেষ্টা করবে তোমরা সাদা তেল দেওয়ার, কারণ সাদা তেল দিলে এটা খেতেও ভালো লাগে আর বাটার দিলে অবশ্যই খুব ভালো লাগে। এখানে আমি আমার পছন্দ মতো কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন আমার কাছে এখানে গাজর ছিল, আলু ছিল, আর সেরকমভাবে কোনো কিছুই ছিল না সবজি। তার কারণে আমি গাজর আর আলু দিয়েই পুরো প্রসেসটা কমপ্লিট করেছি। তো গাজর আর আলুকে একটু সতে করে নেব আমরা, মানে ভালো করে হালকা হালকা ভেজে নেব। এটা ভাজা হয়ে যাওয়ার পরে এরপর আমরা একে একে দিয়ে দেব টমেটো কুচি, তারপরে কিউব করে রাখা পেঁয়াজ কুচি, যেগুলো আমরা চিলি চিকেনের জন্য ব্যবহার করে থাকি কিউব কিউব করে সেরকমভাবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা, একটু লবণ, তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব এখানে জল। তো এখানে সবাই মাথায় রাখবে যে জল দেওয়ার পরে জল তখন ভালোভাবে ফুটে উঠবে, তারপর কিন্তু তার উপরে আমরা পনির, এখানে আমরা পুরো ফ্রেশ পনিরটাই ব্যবহার করব। আগে থেকে কোনো জলে ভিজিয়ে রাখবে না বা কেউ ভেজে রাখবে না, ডাইরেক্টলি পনিরটা দিয়ে দেবে। তারপর লবণ চেক করে ঠিকঠাক যদি আছে, যতটা তোমরা গ্রেভি চাইছো ততটা হয়ে গেলে তারপরে নিজেদের পরিমাণ মতো নামিয়ে দিবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে। রেসিপিটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে, রুটিতে ভাতেও খাওয়া যেতে পারে, কিন্তু যারা রুগী তাদের ক্ষেত্রে খুব ভালো হয়। অবশ্যই বাড়িতে বানিও, আর কেমন হয়েছে অবশ্যই একবার তোমরা ভালোভাবে বাড়িতে বানিও এবং আমাকে জানিও কমেন্টে কীরকম হলো এবং তোমাদের খেতে কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেতে থাকো। এরকম নতুন নতুন বিভিন্ন রেসিপি দেখার জন্য প্লিজ আমার পাশে থেকো।